আমি গুনাহগার আদম নুরুল হক নুরি অভ্যাস অনুযায়ী দ্বিতীয়বারের মতো জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত হাজিরিন, এই সময় দুনিয়ার কোনো মানুষ খাতা হোক আর ব্ল্যাঙ্কেট হোক ছাড়িয়া এমনে বুয়াত রইবনি, একমাত্র এক মানুষ বুয়াত রইব। এই সময় এই ঠান্ডাত এই টাইমও দুনিয়ার কোনো মানুষ পাগলকে খাতা এখন টান দিয়ে উঠিব। স্টেশন গেলে দেখবা বা তার টাউনের মাঝে দোকান দেখানা দেখবা পাগল যে আছে হেও আন নালে গামছা এখন টান দিয়া উঠলো কিন্তু আছে, বুয়াত না জি তালবানি বুয়াত জি না, বিশেষ কোনো কারণ ছাড়া কোনো মানুষ বুয়াত রইতো না, হইলে আপনারা বুয়াত। তো আমি কই একমাত্র এক মানুষ বুয়াত রইব, এই মানুষ আপনারা চিনেন, তবে আমি চিন দিতাম চাইয়া এই আমি কই তাহলে আপনারা বুঝতে মজা পাইবা। এই নয় লাগে আশিক, একমাত্র যদি আশিক হয় হে বুয়াত রইব এই টাইম মানে বুয়াত। আর দুনিয়াত আশিক ছাড়া এক ব্যক্তিও কোনো এই টাইমে বুয়াত রইত না। আপনারা যদি পারেন আমারে দেখাইয়া দেন, জান পারবা বিলে আমার এখন অমুক জায়গাত ওলা মানে বুয়াত আছে বা অগু আছে ফলা আছে, খবর লইয়া বলা আমারে কই। আশিক ছাড়া অন্য কোনো মানুষ এই টাইমও বুয়াত রইত না, কিন্তু ই আশিকের মাঝে বেশ কম আছে। সে হয়তো দুনিয়ার কোন মানুষের লাগিয়া সংসার জুড়িবার লাগিয়া ইলাই কোনো আশিকে বুয়াত থাকতে পারে, আবার কোনো মানুষ বুয়াত আছে আশিক কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবীরে ভাইবার লাগি বুয়াত আছে, হেও আশিক। ইলাই কোন আশিক আছে হয়তো কোয়ারিতে গাড়িয়ে ভাতর লইয়া আর হে তার গাড়ির আশিক যদি দড়িলায় আপনার পুলিশে ও আশিক কিন্তু বুয়াত রইব। আশিক ছাড়া অন্য কোনো মানুষ এই টাইমে বুয়াত রইত না। যেও আছে পাগলও আছে, গামছা টান দিয়ে স্টেশন দারোগা আছে বা ফুটপাতে উঠনো আছে। আমার মনে হয় আপনারা ওলা এক আশিক বনিয়া বুয়াত। যদি আমার জাগাত কারি নজরুল ইসলাম সাহেব যদি রইতা তাহলে আমি কইলাম হয় এনার আশিক বনিয়া আপনারা বুয়াত। আর যাই হোক এই নাই আমার হাতে না, এর বাদেও আপনারা বুয়াত আছেন কোরআন হাদিসের আলোচনা শুনবার নিয়তে জি। এখানে আপনারা মনে করেন বিলে আমরাও বাড়িদারের মেয়াসাব আইবা আর আইয়া আমরা মহাত্মা গান্ধীর বা নেতাজি সুভাষ চন্দ্রের আলোচনা করবা অগুন উনার লাগে একজন বুয়াত নেই বলে জি না। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, ও আল্লাহ এই ঠান্ডার সময় আমার এলাকার চলিতা গান্ধীর এবং অন্য জায়গার ভাই বন্ধু হল ওয়াজ মাহফিলের নাম লইয়া কোরআন হাদিসের নাম লইয়া বেহেশতের বাগানের তলে বই রইছে। ও আল্লাহ, এরা লাগি আমার মতো গুনাহগার মানুষে ওয়াজ করিয়া বুঝাইবার ক্ষমতা নাই, একমাত্র আপনার কাছে খুঁজি। এই যতজন প্যান্ডেলের তলে বই রইছে আল্লাহ আপনি মওলায় রোজে আসর দিন যেদিন আপনার আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া রইত না, ও আল্লাহ ওই দিন আমার ওই নজওয়ান ভাই বন্ধু মুরব্বী সারহলরে আপনার আরশের তলে জায়গা খান দিয়ে হো আমিন। ওর তো বুয়া আমার লাগছে না নি জয় ওইলে আল্লাহ পাক তাবারক তাআলা আমরার মানুষের শরীরের মধ্যে কিছু নিয়ামত দিছেন, ও নিয়ামত অগুন কামো লাগানি লাগবো, অগুন বুঝা লাগবো। কিন্তু আমার যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের নাম হইল ঈমান এবং আকীদা। সুন্দর বিষয়। পুরান পুরান মানুষ বললেন ঈমান নাই দর কিসের নামাজ পড়, বড় ভালো হয়েছে।
হাসান লগর মাত যদি ইমান থাকে না কোনটাই হাম দিত না, ওয়াজও হাম দিবনি, জি না। এখন আমরা তো লগর সবর পরিচিত বন্ধু হল, মনে করেন হিন্দু ধর্মের মানুষ আসুন নানি বন্ধু হল, আমরা ওই যে আসমান মণিপুরি ভাই বন্ধু হল আসুন আসুন নানি, হেরা আইয়া ওয়াজ শুনিয়া তারা লাভ দিবনি না, কারণ তারা আমরা যে ধর্ম তারা এই ধর্ম নাই, তারা তারার ধর্ম আছে। এর লাগে ইগুতে তারা লাভ দিত না, ইগুতে লাভ দিতে হইলে আগে অগুর ইমান আনা লাগবো, অগুর উপরে আকিদা আনা লাগবো, এর বাদে অগুর লাভ হইব। জান যে ধর্মটা আসুন অগুরে যদি তাই মানুন টান টান অগুর লাভ হইব। তো আপনি আমার যদি ইমান আগে শুদ্ধ না হয় তাহলে ওয়াজেও কাম দিত না, আর তো কিচ্ছু নাইও। ইমান কাকে বলে? আপনি আমি একদম আজকের ওয়াজ তো শেষ দিকের ওয়াজই আমি বললে ওয়াজ যে সাবজেক্ট যে বিষয় আমি মনে করি প্রথম দিকের বিষয়। তো যাই হোক, ডালির মজা অসুবিধা নাই, ভালো হয়েছে, হ্যাঁ বেশ ভালো হয়েছে। আগে যেগুন অঞ্চল এখন এরকম ইমান দিয়ে যদি মজবুত করে ধরেন তাহলে খাওয়া লাগবে না, তো হুন্না গুলো বা হুন্না বা গেল গিয়ে আর কেন ইমান দিয়ে বান্ধা লাগবো গুনথরে। আপনি আমি যখন ছোট আসলাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এক নাই দুই এদের নাই 18,000 মখলুকাত বানাইছেন। একটা কি আপনারা জানা আছে? আল্লাহ তাআলা মানুষ জাতরে আশরাফুল বানাইছেন। ওইলে এই জমিনের মধ্যে আল্লাহ যত মানুষ রে আসমানের নিচে জমিনের উপরে জন্ম দিয়া পাঠান, সব মানুষ মুসলমান হিসাবে জন্ম নেন। সুবহানাল্লাহ। সব মানুষ মুসলমান হইয়া জন্ম নেন। বাদে যার গাড়ি বাপ দাদার যে ধর্ম আছে ওই ধর্ম অনুযায়ী এই মানুষ বড় হয়। যার যার যে ধর্ম আছে ও ধর্ম লিয়ে বড় হয়। সেম করতে গিয়ে আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। আজকে নেটো একটা ভিডিও গো বাইরে যে কেউ দেখছো কোনে মানুষের জ্বালাইত্রা বড় বড় হইয়ান না, তো নিচে একজনে কমেন্টও লেখছে আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন আমার মুসলমান ঘর জন্ম দিছেন, না তো আমারও জ্বালানি হইল। ঠিক তারা ধর্ম এগো আপনি আমি কিছু করার নাই, এগো আল্লাহ লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম চালাও আমি আমার ধর্ম চালাই, কোনো অসুবিধা নাই। তো ওলা গান আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি আমরা রে আমার এত সুন্দর আমার এত বালা মা বাবার ঘর যদি আল্লাহ জন্ম না দিয়া অন্য খেউরের ঘর আল্লাহ জন্ম দিতা তাহলে আল্লাহ পারন্নি না পারন্না? যে আল্লাহ তাআলা হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বিনা মা বাবার জন্ম দিছেন, ই আল্লাহ এখন আসন্নি না নাই? আসল। যে আল্লাহ হযরতে মরিয়ম আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে বিনা স্বামী হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইছেন, ই আল্লাহ আসন্নি? আগে যে ক্ষমতায় ঈসা আলাইহিস সালাম রে পাঠাইছিল ই ক্ষমতা আল্লাহর এখন আছে না কমে গেছে? আছে। আমার আল্লাহ জাল্লা আসলা ওলা আসন আর সারা জিন্দেগি ওলা আল্লাহ রইবা। ও বইল আমরা ইমান, ও বইল আমরা ইমান। ওইলে দুনিয়ার বুঝ অনুযায়ী আপনি আমি যখন ছোট আসলাম, ছোট থাকতে সময় যখন মসজিদে বইলা গেছে তো ইমাম সাহেব যাওয়ার পরে বইলা ইমাম সাহেব আপনারে আমারে যে পড়া শিখাইছেন এই পড়া এখন নাম হইলা কালিমা তাইয়্যিব বা কালিমা তাইয়্যিবা, জেলা হো শুদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুজা ওয়াজ কঠিন ওয়াজ না, ছোট মেসাব না, কঠিন ওয়াজ তো বড় মেসাব হওয়া লাগবে, বড় কিতাব পড়া লাগবে, ওলা তো সম্মান বেশি দেওয়া লাগবে, নামও বড় হওয়া লাগবে না। জিনা জিনা আমার ভাই বন্ধু মুমিন মুসলমান হল
কোনদিন নিজের বড় হইতো, নিজে বড় হইতো, নিজের তারিফ হইতো, নিজের প্রশংসা হইতো, ইকান নিয়ত রাখিও না। জেগে আড়াই দিব আমারে বড় হোক, আমারে সম্মান দেখুয়া, এগুর নাম হইব ইবলিসের বন্ধু।